ব্রেকফাস্টে বানাচ্ছি ধোসা এবং চাটনি। আজকে বানাবো নারকেলের চাটনি। আচ্ছা, এত সুন্দর একটা ব্যাটার দেখতে পাচ্ছ, সেটা কিভাবে হয়েছে? এটা কাল সকাল থেকে আমি শুরু করেছিলাম। সকালবেলা 2 কাপ চাল এবং 1 কাপ ডাল সঙ্গে 1 চামচ মেথি দিয়ে ভালো করে ধুয়ে আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাল সন্ধেবেলা সেটাকে আমি বেটে নিয়েছি এবং ওভারনাইট রেখে দিয়েছিলাম। তার ফলেই কিন্তু আজ সকালবেলা আমি একটা এরকম স্মুদি সুন্দর একটা ব্যাটার পেয়েছি। তো এই প্রসেসগুলো একটু অ্যাপ্লাই করতে হবে, খাটতে হবে, তবে সুন্দর একটা ধোসা তৈরি হয়ে যাবে। মেথিটা কিন্তু দিলে এরকম সুন্দর একটা ক্রিস্পি ধোসা তৈরি হয়। আর আজকের চাটনিতে থাকছে নারকেলের, সেই জন্য নানা রকমের চাটনি হয়, আজকে নারকেলের চাটনি দেখাচ্ছি। নারকেল লাগবে, সঙ্গে লাগবে বাদাম, মানে মুংফলি যেটাকে আমরা বলি, চীনা বাদাম 1 কাপ। 1 কাপ নারকেলের জন্য 1 কাপ বাদাম। আর তার সঙ্গে দেবো 2টো কাঁচা লঙ্কা, একটু কারি পাতা, একটু পুদিনা পাতা, 1 ইঞ্চি আদা, আর রোস্টেড চানা ডাল দেবো। যে ছোলা আমরা খাই, ভাজা ছোলা খাই না বাজারে, সেইটা দেবো 1 কাপ, যেটার খোসা থাকে না সেটা। এইটাতে তোমরা দেখেছো রেস্টুরেন্টে খেতে গেলে খুব সুন্দর একটা গাঢ় বাইন্ডিং থাকে চাটনির। সেইটা কি করে আসে? সেই ছোলাটা থেকে আসে। এটা অনেকেই জানে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে এই চাটনির এত সুন্দর একটা বাইন্ডিং দোকানের মতন বাড়িতে বানালে হয় না কেন? তো এটাই হচ্ছে তার টিপস। তার সঙ্গে তোমরা একদম ফ্রেশ ধনেপাতা থাকলে দেবে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর তার সঙ্গে দিতে পারো একটু তেঁতুল, একটু লেবুর রস, একটু নুন, আর টক যদি না ইচ্ছা করে সামান্য একটু চিনি দিতে পারো। সবটাই তোমাদের পছন্দ মতন, যে যেরকম খেতে চাও। আর অফকোর্স একটু ওপর থেকে তড়কা, এটা তো দিতেই হয়। একটু সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে, ব্যাস ব্রেকফাস্ট রেডি।